ইকবাল যে উদ্যোগগুলো নিয়েছে আপনার সাময়িক সময়ের জন্য বোর্ড প্রেসিডেন্ট হয়ে, এগুলো কিন্তু খুবই আপনার ভালো ভালো ডিসিশন গুলো সে নিয়েছে। দেখেন, তার যে মেইনলি যে আলোচনাটা হচ্ছে মাঠ কর্মীদের বেতন বাড়ানো, যারা আপনার মাঠে ঝাড়ু দেয়, তারপর আপনার আপনার ওয়াশরুম টাশরুম পরিষ্কার করে আপনার পরিচ্ছন্নতা কর্মীদের বেতন বাড়ানো। এটা আপনার তামিম ইকবাল যে এই ডিসিশন গুলো নিচ্ছে, তাদের যে বেতন বাড়াচ্ছে, এটা হচ্ছে একটা ভালো একটা দিক। দেখেন, আপনি হয়তো তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারেন যে তারা তো তারা তো ওয়াশরুম পরিষ্কার করে, মাঠ পরিষ্কার করে, এদেরকে আর এদেরকে নিয়ে হয়তো আপনাদের ওইরকম চিন্তা ভাবনা করার টাইম নেই। আসলে দেখেন ভাই, তারাও গরিব মানুষ, তারা নিজের সংসার চালানোর জন্যই কিন্তু এইখানটাতে আসে, এইখানটাতে কাজ করে। সেখান থেকে যদি তাদের 500 টাকা থেকে যদি 200 টাকা যদি তাদের থেকে আপনার নিয়ে নেওয়া হয়, যদি 300 টাকা হাতে দেওয়া হয়, সারাদিন কাজ করার পর যদি তারা 300 টাকা পায়, এটা খুবই দুঃখজনক। এটা যদি আপনার সাথে হতো, তাহলে আপনি এই বিষয়টা অবশ্যই বুঝতেন। এবং তারা পরিচ্ছন্নতা কর্মী দেখেই যে তাদেরকে আমরা ছোট করে দেখবো, ভাই বিষয়টা ওই রকম না। এবং আপনার বদদুয়া যেটাকে বলে, একটা মনের ভিতর থেকে কষ্ট, চাপা কষ্ট, সেই কষ্ট থেকেও কিন্তু বাংলাদেশ ক্রিকেটারও কিন্তু এই হালটা হতে পারে। আপনারা এটা বিশ্বাস করেন বা না করেন, কারণ মানুষের যদি সেখানে দোয়া না থাকে, মানুষের যদি সেখানে ভালোবাসা না থাকে, যারা ভিতরের মানুষ, যারা কষ্ট করছে, যারা মাঠকে এত সুন্দর করে সাজিয়ে রাখছে, ভিতরটাকে সুন্দর করে সাজিয়ে রাখছে, তাদেরকে যদি তাদের মন যদি ভালো না থাকে, তাদের ভিতরে যদি কষ্ট থাকে, তাহলে আপনি আহ যত বড় ক্রিকেট বডি হন, যত টাকা পয়সার মালিক হন, আপনার ক্রিকেটটা উন্নত হবে না। সবার ভালোবাসা পেতে হবে, এখানটাতে থাকতে হলে সবাইকে সাপোর্ট করতে হবে, এবং সবাই মন থেকে যেন ভালোবাসে, এই ক্রিকেটটাকে নিজের করে নেয়, নিজের করে কাজ করে, তখনই এই ক্রিকেটটা আপনার সামনের দিকে এগোবে। তো তামিম ইকবালের যে এই যে ডিসিশন গুলো, তারপর আপনার আরো তার অনেক ভালো ভালো সিদ্ধান্তগুলো রয়েছে, সেগুলোকে আমি সাপোর্ট করছি। যারা তামিমকে আগে গালাগালি করতেন, এখন কমেন্ট বক্স গুলো চেক দিলে আপনারা দেখতে পারবেন তারাই এখন তামিমকে নিয়ে আলোচনা করছে। তো কেন আলোচনা করছে? যেহেতু আপনি মানুষটাকে আপনি পছন্দ নাই করতে পারেন, কিন্তু তার কাজগুলোকে তো আপনি অ্যাপ্রিসিয়েট করবেন। কারণ সে যেভাবে কাজগুলো করে যাচ্ছে নিয়মিত, যেভাবে বাংলাদেশ টিমকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডটাকে, যেখানে অনিয়মগুলো ছিল সেই অনিয়মগুলো সে ভেঙে দিচ্ছে, সেখানে সে একা গিয়ে দাঁড়িয়েছে, এইভাবে যে সে কাজ করছে, এটাই আমাদের চাওয়া ছিল এতদিনের। আগের বোর্ড যারা ছিল তারা কিন্তু এই কাজগুলো করেনি। করে তো দূরের কথা, তারা যে ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট, তাদের নামটা পাওয়ার জন্যই তারা এইখানটাতে ছিল। কিন্তু তামিম ইকবাল বিষয়টা ভিন্ন। তামিম ইকবালকে মামা বলে ট্রিট করে, আপনার পরিচ্ছন্ন কর্মী যারা রয়েছে তারা মামা বলে ট্রিট করে। তাহলে আপনি দেখেন যে এত ভালো কানেক্টেড রয়েছে তামিম ইকবাল তাদের সাথে, যে তারা তাদেরকে মামা বলছে, তামিমকে মামা বলছে। তাহলে বুঝতে পারেন যে তামিম ইকবাল কতটা কানেক্টেড আপনার সাধারণ মানুষের সাথে। এবং গ্যালারিতেও আপনার দর্শকের সাথে তামিম ইকবাল গিয়ে কথা বলে, ছোট ছোট যে সমস্যাগুলো, সেগুলো তাদের থেকে শুনতে চায়। তো এই সমস্যাগুলো আগে কে ঠিক করেছিল, কেই বা শুনতে চাইতো? তো তামিম আপনার কাছে খারাপ হতে পারে, তামিমের কথাবার্তা আপনার ভালো না লাগতে পারে, কিন্তু কিন্তু সে যে কাজগুলো করছে, সেই কাজগুলো কিন্তু দুর্দান্তই করছে, সেটা বলা যায়। তো আপনারা কি মনে করছেন, তামিম ইকবালের এই উদ্যোগগুলো যদি সবগুলো যদি বাস্তবায়ন হয়, বাংলাদেশের ক্রিকেটের জন্য কেমন হবে, ভালো হবে কিনা? আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।